বুবলি শাকিব খানের তৃতীয় সন্তানের মা হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বুবলি শাকিব খানের তৃতীয় সন্তানের মা হতে চলেছে। এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টপ অফ দ্য টাউনে আছে। যদিও বিষয়টি নিয়ে এখনো সাকিব খান এবং বুবলি কেউই মুখ খোলেননি, তবে বুবলিকে দেখে এখন সম্পূর্ণভাবেই বোঝা যাচ্ছে সে প্রেগনেন্ট, কারণ তার বেবি বাম সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে তার বেবি বাম, সে যে প্রেগনেন্ট, তার অঙ্গভঙ্গি, তার হাঁটা চলা, তার ড্রেস আপ সবকিছুই তাকে সে যে প্রেগনেন্ট একজন মেয়ে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, বুবলি যদি প্রেগনেন্ট হয় তাহলে তার বাচ্চার বাবাকে অবশ্যই সাকিব খান। তার কারণ হচ্ছে কিছুদিন আগে বুবলি এবং সাকিব খান আমেরিকা ট্যুর দিয়ে আসছে, আর আমেরিকা যাবার পর থেকেই বুবলির ভক্তরা গুঞ্জন শুরু করে দিয়েছে যে বুবলি এবার সুখবর নিয়ে ফিরবে। আর সেই গুঞ্জনই যেন সত্যি হলো। সম্প্রতি একটা অনুষ্ঠানে বুবলির বেবি বাম ফুটে উঠেছে, আর এই নিয়ে নেটিজেনদের মধ্যে অনেক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রথম সন্তান বীরের 5 বছর পর আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে বুবলি, আর এই খবর উঠেছে চারদিকে, কিন্তু বুবলি এখনো মুখ খোলেনি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি দিয়েছে রহস্যময় উত্তর। ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে, আমি এটা অলওয়েজ সম্মান করি, কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেয়। তো আমার মনে হয় যে খুব সুন্দর ঘটা করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি কিন্তু অস্বীকার করেনি। আমি সবসময় বলি যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে একসাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, এটা অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই সামনে চাই সামনের দিনগুলো অনেক বেশি ভালো যায়। আর যে কোনো কিছু আমি একটু আমার সাংবাদিক ভাই বোনেরা যেহেতু আছে, রিসেন্টলি অনেক বিষয়ে আমার বক্তব্য দিয়ে অনেক পত্রিকাতে আসলে দেওয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন, এমন কিছুই না। আমার কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি, সেটা আমার সিনেমার বিষয় হোক, সেটা আমার ব্যক্তি বিষয় হোক, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, কেউ আমার সাথে যোগাযোগ করেনি। অনেক সময় অনেকে বলে যে আপনি ফোনে পাইনি। একটা জিনিস কি ভাইয়া বা আপনারা যারা আছেন, আমরা হয়তো শুটিং এ থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না। খুব জরুরি কিছু বলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত। কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলি বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। আমার মনে হয় যে এই যে ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য গিয়েছে আমার অনেক পত্রিকায় আমার ব্যক্তি বিষয়, সিনেমা বিষয়, কোনোটাই আমি দেইনি। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে সবাই প্লিজ কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্যটা নেবেন, তাহলে খুব ভালো লাগবে, কারণ আমরা একই পরিবারের মানুষ। কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে বুবলির সাথে কথা হয়েছে, প্রেগনেন্সি নিয়ে বুবলি মুখ খুলেছে। বুবলি বলেছে বুবলি অন্তঃসত্ত্বা না। ওই বিষয়টা নিয়ে বুবলি মূলত ক্লিয়ার করে দিলেন যে সংবাদ মাধ্যমে যে কথাগুলো এসেছে যে এটা গুজব এবং বুবলি অন্তঃসত্ত্বা না। মূলত বুবলির কথায় এই বিষয়টাকে ক্লিয়ার করে দিল যে ওইটা বুবলির বক্তব্য না। তাতে এটাই বোঝা যায়, তার মানে বুবলি বোঝাতে চাচ্ছে যে বুবলি প্রেগনেন্ট, কিন্তু বুবলি এখানে সরাসরি মুখ খুলতেছে না। বুবলি এরকম রহস্যময় উত্তরগুলোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিন্তু যে সে প্রেগনেন্ট। সে চাচ্ছে ঘটা করে কোনো অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করতে। জনপ্রিয় চিত্রনায়িকা বুবলির কাছে যখন সাংবাদিকরা জানতে চায় আপনি অন্তঃসত্ত্বা, বিষয়টা সত্যি কিনা, তখন বুবলি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটা ব্যক্তিগত প্রশ্নের জায়গা না, এটা প্রফেশনাল কাজের জায়গা, এখানে আমরা প্রফেশনাল কথা বলি। এবং তিনি এটাও বলেন যখন ঘটা করে ব্যক্তিগত প্রোগ্রাম হবে তখন ব্যক্তিগত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত প্রোগ্রামে সাংবাদিকরা যাবে কিভাবে? তার কারণ হচ্ছে সাকিব খানের কোনো ব্যক্তিগত প্রোগ্রাম হয় না। সাকিব খানের এমন কোনো ব্যক্তিগত প্রোগ্রাম হয়নি যেখানে প্রেস মিডিয়া ডেকে কোনো কিছু ক্লিয়ার করেছে। বুবলির কথায় স্পষ্ট বোঝাই যায় বুবলি কোনো অনুষ্ঠানের ইঙ্গিত দিচ্ছে। আমার মনে হয় বুবলি এবার নিজের মুখে কিছুই বলতে চাচ্ছে না। বুবলি চাচ্ছে এবার সাকিব খান ঘটা করে অনুষ্ঠান করে এই বিষয়টাকেও সবার সামনে আনুক। বীরের বিষয়টা সাকিব খানের মতামতের বাইরে গিয়ে সামনে আনার কারণে সাকিবের সাথে তার একটা গ্যাঞ্জাম হয়েছে। এই জন্য হয়তো বুবলি এবার নিজের মুখে কিছু বলতে চাচ্ছে না। বুবলি বলেছে যে যখন খুব সুন্দর করে ঘটা করে ব্যক্তি প্রোগ্রাম হবে তখন ব্যক্তি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এখন আমার কথা হচ্ছে তাদের ব্যক্তি প্রোগ্রামগুলো হয় কখন? জয় এবং বীর যখন পৃথিবীতে আসছে তখনই যেহেতু ব্যক্তি প্রোগ্রাম হয়নি, কোনো ঘটা করে অনুষ্ঠান হয়নি। এখন তৃতীয় সন্তানের সময় ঘটা করে অনুষ্ঠান করে জানাবে, এটা আমার মনে হয় কখনোই হবে না। কারণ সাকিব খান মনে হয় না যে কোনো ঘটা করে অনুষ্ঠান করে প্রোগ্রাম করে, আবার হয়তো কোনো ঝামেলা করে, আর নয়তো বুবলিকে স্বীকার করতে হবে, আর নয়তো সাকিব খান হয়তো কোনো একটা অনুষ্ঠানের ফাঁকে বলে দিবে তার সন্তানের কথা। কিন্তু তার ফ্যামিলি নিয়ে সে কোনো ঘটা করে অনুষ্ঠান কিন্তু সে কখনোই করে না। তার বড় সন্তানের বেলায় সে যখন নাকি বার্থডে করেছে, একটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলির মানুষজনদেরকে নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করেছে। তারপর বীরের বেলায়ও সেম ভাবেই সে ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছে ঘরের মধ্যে। তো আমার মনে হয় না যে তৃতীয় সন্তানের সময়ও সে তেমন কোনো প্রোগ্রাম করবে। তবে যদি সাকিব খান বিষয়টাকে নিজের মুখে ক্লিয়ার করে দেয়, সেটা যেভাবেই হোক, তাহলে এটা ভক্তদের জন্য অনেক ভালো হবে। বুবলি ভক্ত এবং অপু ভক্তদের যে একটা দ্বন্দ্ব, সেই
এই দ্বন্দ্বের অবসান ঘটবে। তো আমার মনে হয় সাকিব খানের এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত যে অপু বিশ্বাস সাথে তার এখন কি সম্পর্ক এবং বুবলির সাথে তার কি সম্পর্ক, একদম ক্লিয়ারলি দুইটা সম্পর্ককে ওপেনলি একদিনে বসে থেকে বা একদিনে কোনো স্ট্যাটাসের মাধ্যমে অথবা কোনো সংবাদ মাধ্যমে যদি অনুষ্ঠান সে না করে, অনুষ্ঠান করলে ভালো, আর যদি অনুষ্ঠান না করে সে বলে, তবু এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। তাহলে তাদের যে পাল্টাপাল্টি যে দ্বন্দ্বটা চলছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে, এটা বন্ধ হবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জান রে, বেঁচে থাকার তুই কার